এই রোহিঙ্গাদেরকে অবশ্যই তাদের দেশে পুনর্বাসন করা দরকার। আমি নিজে ঠিক না থাকলে ওই জিনিসটা আমার মনে হয় না যে আপাতত করতে দেওয়া উচিত। সরকার যাদের প্রথমে নিছে এখন ওদের নিয়ে সরকার ভুগতেছে। মায়ানমারের রাখাইন রাজ্যে খাদ্য সহায়তা পাঠাতে বাংলাদেশকে মানবিক করিডোর দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের কথাও জানিয়েছে বাংলাদেশ। তবে মানবিক করিডোর নিলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে এমনটাই আশঙ্কা করছে বিশ্লেষক ও রাজনীতিবিদরা। কালের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আজ আমরা জানার চেষ্টা করব এ নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ। সাথে আছি আমি রকিবউদ্দিন রকি। দর্শক, চাইলে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। দেশের স্বার্থটা আগে চিন্তা করা উচিত, কারণ আমরা যদি না বাঁচি এখানে মানবিকতা বলেন অন্য কিছু বলেন এই জিনিসগুলো আসলে এখানে আমার মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, আমি বলছি না যে একেবারে মানবিকতাকে একেবারেই অন্যভাবে দেখার জন্য, কিন্তু সেটা হচ্ছে আমি নিজে ঠিক না থাকলে ওই জিনিসটা আমার মনে হয় না যে আপাতত করতে দেওয়া উচিত। অবশ্য নীতি নির্ধারক, বিশ্লেষক এরা তো আছেই, ওই বিষয়ে ওনারা ভালো বলতে পারবেন। মায়ানমার থেকে আসা যে রোহিঙ্গাদেরকে অবশ্যই তাদের দেশে পুনর্বাসন করা দরকার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই করিডোরটা উন্মুক্ত করে দিলে বাংলাদেশ সব দিক থেকেই একটা অনিশ্চয়তার মধ্যে যাবে। যেমন নিরাপত্তার দিক দিয়ে তারা এমনিতে উগ্র মেজাজে, নিরাপত্তা একটা ব্যাপার আছে, তার মধ্যে আপনার চিকিৎসা ব্যবস্থা, তার মধ্যে সীমান্তের উত্তেজনা বেড়ে চলছে, তারা অগাধে বিচরণ করে যাচ্ছে, দেশের নিরাপত্তাকে অস্থিতিশীল করছে। সব কিছু মিলিয়ে দেশের জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি সেদিক দিয়েও একটা সমস্যা হচ্ছে। তাই আসলে করিডোরটা মুক্ত করে না দিয়ে যারা বর্তমানে আছে তাদের নিজের বাসস্থানে ফিরিয়ে দেওয়া দরকার, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার। কারণ তারা তো ওইখানের বাসিন্দা, এখানের তো না। তাদের সাময়িকভাবে আশ্রয় দিয়েছে এখানে, এটা তো তাদের পার্মানেন্ট কোনো সলিউশন না। ওদের ওইখানে পাঠিয়ে দেওয়া দরকার, নতুন করে আর না নিয়ে। সরকার যাদের প্রথমে নিছে এখন ওদের নিয়ে সরকার ভুগতেছে, কারণ ওরা দেশে চুরি ছিনতাই, তারপর ড্রাগ ইত্যাদি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ওরা বেশি। এখন সরকার যদি নতুন করে নিয়ে যদি আবার কোনো পরবর্তীতে কোনো বিপদে না পড়ে, ওটা ওরা ভেবে চিন্তা দেখবে। আমরা তো ভালো মনে করতেছেন, এটা হলে ভালো হবে না, এটা ভালো হচ্ছে না আর হবেও না, এবং এটা আরও খারাপ হবে। কেন? এটা যেমন মনে করেন এই যে এরা যেভাবে আসতেছে এখন, এটা ওইখানে যেভাবে এরা ওইখানে প্রতিরোধ করে তারপরও চুরি করে আসছে, যেভাবে আসতেছে, যখন এই সহায়তা যখন পাবে আরও বেশি হয়ে যাবে। এরা যখন পাবে, সব কিছু পাবে, তখন তারাও বেশি হবে। তো সব দিক দিয়ে চুরি ডাকাতি কিছু না পাইলে এরা তো প্রতিদিন আর দিবে না, সহায়তাটা প্রতিদিন দিবে না, 15 দিনে বা 1 মাসে একবার 2বার দিবে। তখন আর 25 দিন 20 দিন এগুলো খাবে কোথায়?